একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এক দুদিন আগে মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি ধমক দিয়েছিলেন আইনজীবী ফিরদৌস সামিকে। সেই ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে। তো সেই ব্যাপার নিয়ে মুখ খুললেন আইনজীবী ফিরদৌস সামি। তিনি কি বললেন সেই ব্যাপারটা নিয়ে, তার সাথে প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস বা BLS 949 প্যানেল যে মামলাটা চলছে, যার সাপেক্ষে ওই কথাগুলো হয়েছিল, সেখানে এক্স্যাক্টলি কেন মামলাটা হয়েছিল সেটাও তিনি বললেন, এবং প্রাইমারি প্যানেল প্রকাশ নিয়েও কিছু তথ্য পাওয়া গেল। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না, ডেসক্রিপশন উল্লেখযোগ্য লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করা যাক। তো কিছুদিন আগেই মহামান্য হাইকোর্টে আপনারা একটা ক্লিপ দেখেছেন। সেই ক্লিপে কি দেখা যাচ্ছিল, যে মাননীয় বিচারপতি তিনি ধমক দিচ্ছেন, বা সেক্ষেত্রে আইনজীবী ফিরদৌস সামিকে বলছেন যে জোরে কথা বলতে বারণ করছেন, অ্যাকচুয়ালি ডোন্ট সাউট এরকম বলছেন, তার সাথে আরও অনেক কিছু বলছেন। তো সেই ব্যাপারটা কেন হয়েছিল এবং তারপরে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়েছিল, সেই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব। কেন এটা গুরুত্বপূর্ণ, কারণ একটি ইন্টারভিউতে আইনজীবী ফিরদৌস সামিম এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। সেখানে এক্স্যাক্টলি কি বলেছেন সেটা আমরা আপনাদেরকে আগে বলি। তো যখনই তাকে প্রশ্ন করা হয় আইনজীবীকে যে এই ব্যাপারটা নিয়ে কি মানে এই ব্যাপারটা নিয়ে কি হয়েছে এবং কি ব্যাপার হয়েছে, এবং সেটা আইনজীবী তখন রিপ্লাই দেন বা তার উত্তরে বলেন যেটা, যে একটা সামান্য ক্লিপ ভাইরাল হচ্ছে বা সামান্য ক্লিপকে তুলে ধরা হচ্ছে। পুরো ভিডিওটা যদি দেখেন তিনি যেটা বলছেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কনভারসেশন কিন্তু স্বাভাবিক হয়ে যায়, যেটা অলরেডি আমরাও শেয়ার করেছি পুরো একদম ভিডিওটা, যেটাতে পুরো এই কেসটা আছে। সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন পুরো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটা কিছু ছোট্ট অংশ কিন্তু ভাইরাল হচ্ছে। তিনি যেটা বলেন, এবং তিনি বলেন যে এই মামলা চলাকালীন এই ধরনের আর্গুমেন্ট হতেই পারে এবং এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এবং তার সাথে তিনি বলেন যে টোন যেহেতু একটু হাই ছিল, সেই জন্য মাননীয় বিচারপতি এটা বলেছেন। এবং এর আগেও যখন এই ধরনের লাইভ স্ট্রিমিং হতো না, তখনও কিন্তু এই ধরনের ব্যাপার ঘটেছে, সেটা তিনিও বলেন যে তখন ইউটিউবে লাইভ স্ট্রিমিং হতো না, কিন্তু অনেক ব্যাপার এরকম ঘটে যেগুলো মানে এক্ষেত্রে বিষয়বস্তু তুলে ধরার জন্য বা কোনো কিছুর জন্য এরা হতে পারে, স্বাভাবিক ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে এগুলো স্বাভাবিক হয়ে যায় এবং তারপরে কিন্তু হয়ে যায়। কিন্তু একটা ঘটনা সাপেক্ষে তিনি বলেন যে আগে একটি মামলাতে তার যে আবেদন সেটা খারিজ হয়ে গিয়েছিল, তারপর সেটা কিন্তু তিনি যেটা বলেছিলেন বা মামলাকারীর পক্ষেই সেই রায় গিয়েছিল। এই ধরনের উদাহরণ তিনি তুলে ধরেন, এবং এই যে যে ব্যাপারটা নিয়ে এত কিছু চলছে সেটা নিয়ে বলেন BLS 949 প্যানেলে বা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে মামলাকারী যেটা বা পিটিশনার যার জন্য যেটার জন্য আবেদন করেছিল, সেটা হচ্ছে পিটিশনার থেকেও কম নম্বর পেয়ে চাকরি করছে, যেহেতু যেটা শো কল প্যানেল যেটা পাবলিশ করেছিল প্রাইমারি বোর্ড, এবং সেটা পরের দিন তুলে দেয় এই কারণ দেখিয়ে যে 2022-এর টেট হবে এবং সেই জন্য তারা ওই কারণে ব্যস্ত থাকবে, সেই জন্য এই প্যানেলে এরর আছে, পরবর্তী ক্ষেত্রে এটা আবার ওয়েবসাইটে আপলোড করা হবে। কিন্তু সেটা প্যানেলটা এখনো, সেই প্যানেল এখনও আসেনি অ্যাকচুয়ালি, আর কি সেটাও তিনি তুলে ধরেন যে এই প্যানেল এখনও আসেনি। এবং যদিও যেটা এসেছিল শো কল প্যানেল বলতে পারেন, সে ব্রেকআপ অফ মার্কস বলতে পারেন, সেইটা কিন্তু আদালতের নির্দেশে এসেছিল, মহামান্য আদালতের নির্দেশে ছিল, সেটা মামলা করার পরে এসেছিল, সেটাও বলা হয়, সেটা আপনারা অলরেডি জানেন যদিও। এবং তার সাথে তিনি অনেকগুলো ব্যাপার তুলে ধরেন যে এটা কিন্তু ইউজুয়াল ব্যাপার, এটা হতেই পারে। বারবার তিনি একটা কথাই বলেন যে সামান্য ক্লিপকে দেখানো হচ্ছে, যেখানে তাকে বলা হচ্ছে বা তাকে ধমক দেওয়া হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা যদি দেখা হয় তাহলে কিন্তু এরকম ব্যাপার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা সব কিছু ঠিক হয়ে যায়। এবং ওই দিনই কিন্তু তার অন্য মামলাও ছিল, সেটা আপনারা দেখেছেন হয়তো, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল। তাহলে এটা একটা স্বাভাবিক ব্যাপার, সেটা তিনি বলেন। তো এই ছিল পুরো ব্যাপার। এবং BLS 949 প্যানেলের যে মামলা এবং সেই রিলেটেড যে 32-এর মামলা, সেই 32-এর মামলাতে কি হতে পারে না হতে পারে সেটা সময় বলবে। আগামী 23শে জুন এই মামলার শুনানি আছে। তো 23শে জুন মামলার শুনানি আমরা একদম বিস্তারিতভাবে খবর নিয়ে আসবো। সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করা হলো, এবং এক্ষেত্রে আমরা কারোর পক্ষে বিপক্ষে হয়ে কথা বলি না, যেটা অরিজিনাল ফ্যাক্ট বা যেটা চলছে সেই ব্যাপার নিয়ে কিন্তু আপনার সামনে বক্তব্য রাখি। যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে প্রাইমারি রিলেটেড বা কোনো কিছু আদার্স কেস রিলেটেড যদি কোনো তথ্য জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।